জায়গা, রাজ্যের একাধিক জেলা জলের তলায় রয়েছেন, সমস্যায় রয়েছেন যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, যারা স্থানীয় মানুষজন রয়েছেন তারা সমস্যায় রয়েছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে পশ্চিম মেদিনীপুরের ডেবরার ছবি দেখাবো। সেখানে জলমগ্ন পুরো এলাকা, জলের তলায় একাধিক এলাকা, যার ফলে সমস্যায় রয়েছেন ডেবরার বাসিন্দারা। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। জলের তলায় একাধিক গ্রাম, মিলছে না খাবার, মিলছে না পানীয় জল, যাতায়াতের একমাত্র ভরসা কলার ভেলা। এলাকায় যায়নি জনপ্রতিনিধিরা, ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বানভাসী পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের ডেবরা, জলের তলায় একাধিক গ্রাম, মিলছে না খাবার, মিলছে না পানীয় জল, যার ফলে সমস্যায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি সুদীপ্ত কি প্রতিবেদন তুলে ধরেছেন একবার দেখাই আপনাদের। এই মুহূর্তে রয়েছি ডেবরার খাজুরি এলাকায়। এইখানের মানুষ কিভাবে যাতায়াত করে আমাকে দেখলেই কিন্তু তা স্পষ্ট। এই মুহূর্তে আমি রয়েছি সেটা হচ্ছে বেসিক্যালি কলার ভেলা। এই কলার ভেলায় কিন্তু এখানকার মানুষদের যাতায়াতের একমাত্র উপায়। এখানে কোনো নৌকো বা ছোট ডিঙি নেই, এখানে এই কলার ভেলাতে করেই কিন্তু যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষ। এটা কিন্তু গ্রামীণ সড়ক এবং এই সড়কের ওপর দিয়েই কলার ভেলাকে টেনে নিয়ে যাওয়া হয়। এবং এই যে আমাদের ভেতরের চারদিকটা, এখানে কিন্তু বাড়ি রয়েছে এবং প্রত্যেকটা বাড়ি কিন্তু জলে ডুবে রয়েছে। এইভাবেই কলার ভেলায় করে কিন্তু এখানকার মানুষেরা যাতায়াত করে। আমি যারা আমাকে নিয়ে যাচ্ছে এখানকার মানুষ, একটু তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করব। মাসিমা, আপনারা কি এইভাবেই যাতায়াত করেন? এইভাবেই যাতায়াত করি সব কলার ভেলা নিয়ে। হ্যাঁ, কলা ফেলা নিয়ে প্রত্যেক বছর। কোনো বছর এরকম ধান পাইনি, কোনো সাহায্যও পাইনি, আর দেবও আসেনি আজ পর্যন্ত। যানবাহনের প্রচুর অসুবিধা। এই যে রাস্তাটা, এই রাস্তাটাই কিন্তু গ্রামের ভেতরে ঢুকছে এবং প্রত্যেকটা কিন্তু বাড়ির ভেতরে যাওয়ার এটাই রাস্তা। এবং এই এলাকায় ছবিটা কিন্তু এই একটা জায়গায় নয়, সর্বত্র কিন্তু ছবিটা একই। ডেবরা যেমন বর্ষার মানে দিন কয়েক আগে যেমন আমরা ঘাটালের ছবি দেখেছি, ঘাটাল ডুবেছে, একইভাবে কিন্তু ডুবেছে এই ডেবরার কিন্তু বিস্তীর্ণ এলাকা। কিছুক্ষণ আগেই এই এলাকায় এসেছিলেন সুকান্ত মজুমদার, তিনি কথা বলেছেন সাধারণ মানুষের সাথে। কিন্তু ক্ষোভ, মানুষের মধ্যে যে ক্ষোভ কতটা চরমে তা কিন্তু একেবারেই স্পষ্ট হয়ে যাচ্ছে। যত যাচ্ছেন তত কিন্তু দেখা যাচ্ছে যে জলের পরিমাণ ধীরে 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 বাড়ছে। এই রাস্তাটাই তো গ্রামে ঢুকছে নাকি মাসিমা? এই রাস্তাটাই গ্রামে ঢুকছে? মানে এটা পুরোটাই কাদা রাস্তা, আর সেই কাদা রাস্তা দিয়ে আপনাদের যেতে হয়। আর এখন কি তাহলে আপনারা এই কলার ভেলাটা নিয়ে যান? প্রচন্ড রিস্ক কিন্তু, মানে আমরাও যে যাচ্ছি যথেষ্ট রিস্কে করে যেতে হচ্ছে। এখানকার মানুষরা তাহলে কিভাবে যায় তা কিন্তু একেবারে এই ছবি দেখেই স্পষ্ট হয়ে যাচ্ছে। সব মিলিয়ে মানুষের এই যে যন্ত্রণা, এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ কবে কাটবে? দুর্যোগ তো কেটেছে, দুর্ভোগটাকে আগেও কাটবে? এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে, আর যার উত্তর নেই স্থানীয় জনপ্রতিনিধি থেকে কোনো নেতা নেত্রীর কাছে। এই জায়গা থেকে প্রশ্ন রাখলাম আমি। ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা, ডেবরা। আপনারা দেখলেন ডেবরার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিভাবে দিন কাটাচ্ছেন। তারা রীতিমতো ভেলায় চড়ে যাতায়াত করছেন। যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে এই মুহূর্তে ভেলা। এবং সেই ডেবরাতে সেখানে আজ পৌঁছে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর পুরো এলাকা তিনি পরিদর্শন করেন এবং স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথাও বলেন তিনি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী, তিনি ডেবরাতে আজকে যান, কথা বলেন। স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে দুর্গতদের ত্রাণও বিতরণ করেছেন সুকান্ত মজুমদার। ডেবরাতে সেখানে ভয়াবহ পরিস্থিতি, জলের তলায় একাধিক গ্রাম, বাড়ির পর বাড়ি সে জলের তলায় ডুবে গিয়েছে। যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা পানীয় জল পাচ্ছেন না, তারা খাবার পাচ্ছেন না, অন্তত এমনটাই অভিযোগ তারা করছেন। এই মতো পরিস্থিতিতে ডেবরা পরিদর্শনে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি গিয়েছেন সেখানে। তিনি ডেবরা পরিদর্শন করেছেন, সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেছেন তিনি। বন্যা কবলিত এলাকা তিনি পরিদর্শন করেন, যারা দুর্গতরা রয়েছেন তাদের ত্রাণ বিতরণ করেছেন সুকান্ত মজুমদার। এবং সেখান থেকে দাঁড়িয়ে রাজ্য বিজেপি সভাপতি তিনি কি বলেছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের। ঘাটালটায় এমন অবস্থা করে রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘাটালের মানুষ প্রতি বছর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উদ্বাস্তু হচ্ছে। এখানকার সাংসদও তো বলে দিয়েছে যে যদি রাজ্য সরকার কিছু না করে তাহলে 26-এ ভোটের প্রচারেই নামবে না। সাংসদ নিজের দলের বিরুদ্ধেই লড়ার কথা বলছে।
বোঝাই যাচ্ছে কি পরিস্থিতি হয়ে আছে। সরকারের হাতে টাকা নেই তো, কোথা থেকে করবে? সরকার তো ভিখারি হয়ে গেছে দান খেলা মেলা করতে। আপনারা শুনলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন। ডেবরাতে সেখানে ভয়াবহ পরিস্থিতি, শুধুমাত্র ডেবরা নয়, রাজ্যের একাধিক জায়গাতেই বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে। যারা সাধারণ মানুষ রয়েছে তারা রীতিমতো সমস্যায় রয়েছে।